অনেকের বিএলও ডিউটি আসছে, অর্থাৎ বুথ লেভেল অফিসারের ডিউটি। এবং এই ভিডিওতে আমরা বিএলওদের কর্তব্য এবং তার সাথে এসআইআর মডেল, যেটা আপনারা বিহারে যে নামটা শুনেছেন ব্যাপারটা, তো সেটা কি পশ্চিমবঙ্গ চালু হতে চলেছে, পুরো ব্যাপারটা নিয়ে ভিডিওটি হতে চলেছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ইউটিউব থেকে দেখছেন, এবং যারা ফেসবুক থেকেও দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। শুরু করা যাক। তো বুথ লেভেল অফিসার বা বিএলও এর ডিউটি কিন্তু অনেকেরই পড়েছে। আপনাদের কাদের 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 পড়েছে কমেন্ট করুন। এবং আপনারা কি ডিউটি করছেন, না বিভিন্ন যে মামলা হচ্ছে সেগুলোতে পিটিশন হচ্ছেন, বা কি হচ্ছে কি করছেন আর কি, সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটি স্বায়ত্তশাসিত সাংবিধানিক সংস্থা যা ভারতের নির্বাচন পরিচালনা, তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ করে। তাহলে বিএলও এবং তাদের কর্তব্যগুলো কি কি? বিএলও বা বুথ লেভেল অফিসার হলেন স্থানীয় সরকার বা আধা সরকারি কর্মকর্তা, যারা সাধারণত একই ভোট কেন্দ্রের ভোটার এবং স্থানীয় ভোটারদের সাথে পরিচিত, যারা নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে কাজ করেন। এবং তাদের মূল যে কর্তব্যগুলো সেগুলো এবার আপনারা জানতে চলেন। যদিও এই সংক্রান্ত একটি পোস্ট আমাদের ফেসবুক পেজে করেছিলাম, বিস্তারিতভাবে এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন। এবং তার সাথে এসআইআর মডেল যেটা, সেটা সম্পর্কেও জানবেন। তো পরপর কর্তব্যগুলো আমরা একটু বলে নিই। ভোটার তালিকা আপডেট করা, নিয়মিত ভোটার তালিকা আপডেট করা, নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা, স্থানান্তরিত ও মৃত ভোটারদের নাম বাদ দেওয়া, এবং ভোটারদের তথ্যে কোনো ভুল থাকলে তা সংশোধন করা, ভোটারদের সহায়তা করা, ভোটার আইডি কার্ড তৈরি, ভোটার তালিকা সম্পর্কে তথ্য প্রদান, এবং ভোটারদের বিভিন্ন নির্বাচনী ফর্ম পূরণে সহায়তা করা, বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করা এবং প্রকৃত ভোটারদের চিহ্নিত করা, প্রবীণ ও বিশেষ সক্ষম ভোটারদের সহায়তা, 85 বছর বা তার বেশি বয়সী ভোটার বা 40% প্রতিবন্ধী বিশেষভাবে সক্ষম ভোটারদের চিহ্নিত করে তাদের বাড়িতে গিয়ে ভোট দেওয়ার সুবিধা প্রদান করা। এর মধ্যে ফর্ম 12D পূরণ, প্রয়োজন তথ্য প্রদান এবং ভোট গ্রহণের দিন বাড়িতে গিয়ে ভোট দানে সহায়তা করা অন্তর্ভুক্ত। নির্বাচনী সচেতনতা, ভোটারদের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া এবং তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, নির্বাচন কমিশন নির্দেশাবলী বাস্তবায়ন, নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত বিভিন্ন নির্দেশাবলী ও কার্যক্রম বাস্তবায়ন করা। শিক্ষক শিক্ষিকাদের অনেক সময় বিএলও ডিউটি দায়িত্ব দেওয়া হয়, যেমন এবারে আপনারা দেখতে পাচ্ছেন। বেশিরভাগ সময় কি হয়, শিক্ষক শিক্ষকও থাকেন এবং তার সাথে অন্যান্য যারা কর্মী তাদেরকেও দেওয়া হয়। কিন্তু এবছর কি হয়েছে, যারা ডিএ পান বা এই ধরনের যে ব্যাপার, মানে তাদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে, এবং শিক্ষক শিক্ষিকারা এই ক্ষেত্রে মেন তাদের ক্ষেত্রে আসছে আর কি চিঠি বিএলও। শিক্ষকদের মতে এতে তাদের মূল শিক্ষাদানের কাজে ব্যাঘাত ঘটে এবং অতিরিক্ত কাজের চাপ সৃষ্টি হয়। এবার আমরা যে ব্যাপারটা আপনাদের বলবো সেটা হচ্ছে এসআইআর পদ্ধতি। তো এসআইআর পদ্ধতি, যেটা বিহার মডেল নামে পরিচিত, এবং সেটা নিয়ে বিভিন্ন কন্ট্রোভার্সি আছে, বিভিন্ন লোকের বিভিন্ন মত আছে। নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত এসআইআর যেটা যেটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিহার মডেল, এবং সেটা কি পশ্চিমবঙ্গ চালু হতে চলেছে, তাহলে এবার আপনারা জানতে চলেছেন। তো নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত এসআইআর যেটা বিহার মডেল, যে বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের জন্য ভারতের নির্বাচন কমিশন বা ইসিআই একটি বিশেষ রিভিশন বলতে পারবো, আমরা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর প্রক্রিয়া শুরু করেছে। এই প্রক্রিয়াটি বিহার মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। এটা অন্যান্য রাজ্য যেমন পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, এবং এটি অনুসরণ করার পরিকল্পনা করছে এসিআই। এবার তাহলে এসআইআর মডেলটা কি, বা এসআইআর বিহার মডেলের মূল বৈশিষ্ট্যগুলো কি কি? ব্যাপক দরজায় দরজায় যাচাইকরণ, ডোর টু ডোর ভেরিফিকেশন। এই প্রক্রিয়ার ভোটারদের তথ্য যাচাই করার জন্য বুথ লেভেল অফিসার বা বিএলও এবং স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি যাচ্ছেন। ফর্ম পূরণ বাধ্যতামূলক, ভোটারদের তাদের নাম, ঠিকানা, ছবি সহ একটি ফর্ম পূরণ করে জমা দিতে হচ্ছে। কঠোর ডকুমেন্টেশন, এই প্রক্রিয়াটি বিতর্কিত দিক, যেটা অনেকেই মনে করছেন যে ভোটারদের নাগরিকত্ব প্রমাণের জন্য নির্দিষ্ট কিছু নথিপত্র, যেমন জন্ম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, শিক্ষাগত সার্টিফিকেট জমা দিতে বলা হচ্ছে। বিশেষ করে 1987 সালের পরে জন্ম নেওয়া এবং 2003 সালের 1 জানুয়ারির পর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়া ব্যক্তিদের জন্য কঠোর নিয়মাবলী রাখা হয়েছে। আধার এবং রেশন কার্ডের গ্রহণযোগ্যতা, প্রাথমিকভাবে কিছু গুরুত্বপূর্ণ নথি যেমন আধার কার্ড, ভোটার আইডি কার্ড এবং রেশন কার্ডকে সরাসরি প্রমাণ হিসেবে গ্রহণ করা হচ্ছিল না, যা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। পরে মহামান্য সুপ্রিম কোর্টে আধার, ভোটার আইডি এবং রেশন কার্ডকে যাচাইকরণের জন্য বৈধ নথি হিসাবে বিবেচনা করার নির্দেশ দিয়েছেন। অবৈধ যারা অভিবাসী তাদের চিহ্নিতকরণ, ইসিআই দাবি এই প্রক্রিয়ার মাধ্যমে ভারতের ভোটার তালিকায় থাকা নেপালি, বাংলাদেশি এবং মায়ানমারের মতো কিছু অবৈধ অভিবাসী চিহ্নিত হয়েছে, যাদের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। রাজনৈতিক বিতর্ক চলছে এটা নিয়ে, আপনারা জানেন। এবং এর লক্ষ্য কি, ইসিআই কি বলছে, এই প্রক্রিয়ার মূল লক্ষ্য হচ্ছে একটি নির্ভুল এবং ত্রুটি মুক্ত ভোটার তালিকা তৈরি করা, যাতে কেবল যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোট দিতে পারেন। এটি দ্রুত নগরায়ন, অভ্যন্তরীণ অভিবাসন, নতুন যোগ্য ভোটার, অপরিবর্তিত
মৃত্যু এবং বিদেশি নাগরিকদের অন্তর্ভুক্তির মতো বিষয়গুলির কথা মাথায় রেখে করা হয়েছে। এবং বিহার এসআই মডেল হিসাবে যেটা পরিচিত, সেটার যে বৈশিষ্ট্য বা যেটা চালু হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল, হয়তো কি হবে না হবে সেটা তো ফাইনাল ইসিআই যা বলবে সেটা হবে, কিন্তু এটা পরিকল্পনা চলছে। তো বিহার এসআই মডেলের ভোটার তালিকা সংশোধনটি ব্যাপক এবং নিবিড় প্রক্রিয়া, যা ভোটারদের তথ্য যাচাই এবং অবৈধ নাম বাদ দেওয়ার উপর জোর দিচ্ছে। তবে এর কঠোর নিয়মাবলী এবং রাজনৈতিক বিতর্ক এটিকে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় করে তুলেছে। এটা হচ্ছে মূল ব্যাপার। এবং আহ, এক্ষেত্রে পুরো ব্যাপারটা আপনারা জানলেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবশ্যই এটা নিয়ে আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।